হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজকের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কয়েকটি বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও স্কুল টিচিংয়ের জব করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণই হেল্পফুল। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন বিদ্যালয় থেকে নোটিফিকেশনগুলো পাবলিশ করা হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড স্কুল। এটা কিন্তু অবস্থিত ব্যাঙ্গালোরে। দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড্রেস কিন্তু ফুল দেওয়া রয়েছে। স্কুলটি কিন্তু ব্যাঙ্গালোরে অবস্থিত। এটি একটি সিবিএসসি স্কুল। এখানে কোন কোন পোস্টের রিক্রুট করা হচ্ছে চলুন এবার জেনে নেওয়া যাক। দেখুন, প্রথম কিন্তু প্রাইমারি সেকশনের কথা বলা হয়েছে। এখানে ইংলিশ, ম্যাথ, হিন্দি এবং কানাডা ভাষার শিক্ষক এবং শিক্ষিকা রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন হাই স্কুলের জন্য ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশের জন্য টিচার রিক্রুট করা হচ্ছে। এবং দেখুন এখানে বলা আছে আইজিসিএসসি ব্রাঞ্চে প্রাইমারি সেকশনে ইংলিশ, ম্যাথ, সায়েন্স এবং ফ্রেঞ্চের টিচার রিক্রুট করা হচ্ছে। দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা রয়েছে, কি রয়েছে না আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড ডিগ্রি থাকতে হবে এবং আপনাদের কিন্তু রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। চলুন এরপরে পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন এখানে নন টিচিং স্টাফের কথাও বলা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান এবং দ্বিতীয়টা রয়েছে কিন্তু মার্কেটিং অফিসার। এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই রেলিভেন্ট ফিল্ডে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন আপনাদের কিন্তু মেল করতে হবে। এখানে কিন্তু অফিসিয়াল মেল আইডি দেওয়া রয়েছে। এই মেল আইডিতে আপনাদের সিভি সহ সমস্ত ডকুমেন্টের একটি সফট কপি তৈরি করে সেটা কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। তাছাড়াও এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় বা কোনো কোয়ারি থাকে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। আপনারা কিন্তু আরও ডিটেলসে জানার জন্য এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তিটি। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এসজিভিপি থেকে। এটা একটি ইন্টারন্যাশনাল স্কুল। এটাও কিন্তু আইসিএসসি নিউ দিল্লি অ্যাফিলিয়েটেড স্কুল। এটা কিন্তু অবস্থিত গুজরাটে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নাম্বার 1 বয়েজ স্কুল। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথমে দেখুন প্রি প্রাইমারি টিচার রিক্রুট করা হচ্ছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, আপনাদেরকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, সাথে ডিএলএড বা বিএড যে কোনো একটা কোর্স করা থাকলেই হবে। তারপরে দেখুন প্রাইমারি এবং সেকেন্ডারি টিচারের কথা বলা রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু বিএড থাকতে হবে। কোন কোন সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে, ইংলিশ, ম্যাথস, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, কম্পিউটার্স অ্যান্ড মিউজিক। হায়ার সেকেন্ডারি টিচারের কথাও বলা হয়েছে। এখানে কিন্তু আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু বিএড থাকতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন অ্যাপ্লাই করবার জন্য কিন্তু আপনাদের মেল করতে হবে। এখানে কিন্তু অফিসিয়াল মেল আইডি দেওয়া রয়েছে, যেখানে আপনাদের কিন্তু রিজিউম পাঠাতে হবে এবং আপনাদের রিজিউমে যেন অবশ্যই একটি ফটোগ্রাফ থাকে। রিজিউম পাঠানোর সময়ও কিন্তু এখানে বলা রয়েছে। দেখুন সকাল 9টা থেকে কিন্তু দুপুর 1টার মধ্যে আপনাদেরকে পাঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে স্কুলটার, এসজিভিপি ইন্টারন্যাশনাল স্কুল, আহমেদাবাদে অবস্থিত। এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনাদের কোনো কোয়ারি থাকলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে আপনারা স্কুলের ওয়েবসাইটও দেখতে পাচ্ছেন। আরও ডিটেলসে জানবার জন্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তি। পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এমইটি ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এটা কিন্তু মুম্বাইতে অবস্থিত। মুম্বাই ব্রাঞ্চে কিন্তু রিক্রুট করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথমে দেখুন প্রি প্রাইমারি টিচার রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে, সাথে কিন্তু আপনাদের ডিএলএড থাকতে হবে। এখানে আরও ডিটেলস বলা রয়েছে স্কিলের কথা, সেটা আপনারা একটু দেখে নেবেন। তারপরে দেখুন পিআরটি পোস্টের জন্য কিন্তু অল সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং বিএড বা ডিএলএড যে কোনো একটা ডিগ্রি থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে দেখুন ক্লাস 1 এবং 2 মাদার টিচার নেওয়া হবে। গ্র্যাজুয়েট সাথে বিএড এবং ডিএলএড থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।
তারপরে দেখুন টিজিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে ইংলিশ, হিন্দি, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, আর্টস অ্যান্ড ক্রাফট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত। এক্ষেত্রে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট, সাথে কিন্তু আপনাদের বিএড থাকতে হবে, তাহলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন আলাদা করে বলা হয়েছে টিজিটি ফ্রেঞ্চ পোস্টের জন্য ফুল টাইম আর পার্ট টাইম যে কোনো পোস্টেই রিক্রুট করা হতে পারে। সেক্ষেত্রে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ইন ফ্রেঞ্চ লাগবে এবং সাথে কিন্তু বিএড বা ডিএলএড থাকতে হবে। চলুন এবার পরবর্তী পোস্ট কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। পরে দেখুন পিজিটি পোস্ট কোন কোন সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে, ইংলিশ, হিন্দি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি, লিগাল স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন। এক্ষেত্রে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট, সাথে কিন্তু বিএড থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী পোস্ট দেখুন ডান্স টিচার রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের ডিগ্রি থাকতে হবে এবং রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখুন কিছু নন টিচিং স্টাফ রিক্রুট করা হচ্ছে, তার ডিটেলসটা জেনে নেওয়া যাক। প্রথম রয়েছে দেখুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার ল্যাবে রিক্রুট করা হবে। কি কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সায়েন্স এবং কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে আপনাদের কিন্তু রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে কিন্তু আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, গ্র্যাজুয়েট থাকতে হবে এবং রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর, এখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট উইথ রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন প্রিপারেটরি স্টেজ, এক্ষেত্রে কিন্তু ক্লাস 3 থেকে 5 কোঅর্ডিনেটর রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু আপনারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এবং সাথে বিএড থাকতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে 10 বছরের টিচিং এক্সপিরিয়েন্স এবং 3 বছরের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। চলুন বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। এরপরে দেখুন মিডিল স্টেজ, ক্লাস 6 থেকে 8 এর কোঅর্ডিনেটর রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে এবং 10 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং 3 বছরের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে সিবিএসই স্কুলে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন অ্যাডমিশন কাউন্সিলর, এক্ষেত্রে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রেও কিন্তু আপনাদের মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে দেখুন মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, দুটো মেল অ্যাড্রেস কিন্তু রয়েছে। আপনারা কিন্তু আপনাদের রিজিউম পাঠিয়ে দেবেন, অবশ্যই যেন আপনাদের রিজিউমে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকে, তবে আপনারা হার্ড কপিও পাঠাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফলোইং অ্যাড্রেসে সেন্ড করতে পারেন। দেখুন অ্যাড্রেস কি রয়েছে, দ্য প্রিন্সিপাল, এমইটি ইন্টারন্যাশনাল স্কুল, নেভি, মুম্বাই। এখানে কন্ট্যাক্ট নাম্বার, মেল অ্যাড্রেস সব দেওয়া রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকে এগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে দেখুন স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া রয়েছে। আপনারা আরও ডিটেলসে জানার জন্য কিন্তু এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তিটি কোথা থেকে পাবলিশ করা হয়েছে। দেখুন পরবর্তী বিদ্যালয়টি হলো জিডি গ্লোবাল স্কুল, এটাও কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, এটা কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম দেখুন নার্সারি ট্রেন টিচার নেওয়া হবে। তারপরে রয়েছে পিআরটির মধ্যে কোন কোন সাবজেক্ট মেনশন করা রয়েছে, ইংলিশ, ম্যাথামেটিক্স, হিন্দি, সংস্কৃত, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাসিক্যাল ডান্স লাইক কত্থক, ভারতনাট্যম, ওডিসি, ফাইন আর্টস অ্যান্ড গ্রাফিক্স, এইগুলোর জন্য কিন্তু পিআরটি রিক্রুট করা হবে। তারপরে দেখুন রয়েছে টিজিটি পোস্টের মধ্যে রয়েছে ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফিজিক্যাল এডুকেশন। তার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক কি রয়েছে। দেখুন তারপরে রয়েছে পিজিটি পোস্ট, এখানে কিন্তু হিন্দি, ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, জিওগ্রাফি, ইকোনমিক্স, ইনফরমেটিক্স, প্র্যাকটিস, ফিজিক্যাল এডুকেশন, লিগ্যাল স্টাডিজ ইত্যাদি পোস্টে কিন্তু আপনাদের রিক্রুট করা হবে। তারপরে দেখুন নন টিচিং পোস্ট রয়েছে কাউন্সিলর, নার্স, কন্টেন্ট ক্রিয়েটর, টেলিকলার শুধুমাত্র কিন্তু ফিমেল, ট্রেনি টিচার অল সাবজেক্ট। চলুন এবার দেখে নেওয়া যাক যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন।
অ্যাপ্লাই করবার জন্য কিন্তু আপনাদের এই অফিসিয়াল স্কুলের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে কিন্তু আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, সেটা ডাউনলোড করতে হবে এবং সেটাকে ফিল করে নির্দিষ্ট ডকুমেন্ট সহযোগে আপনাদের কিন্তু এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে। জিডি গ্লোবাল স্কুল, আজমগড়, কারতালপুর বাইপাস, আজমগড় 276001, অথবা আপনারা কিন্তু মেলও করতে পারেন। এখানে দেখুন মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা রয়েছে, যেটা কিন্তু 100 টাকা। সেটা কিন্তু আপনারা ইউপিআই এর মাধ্যমে পে করতে পারেন। যদি আপনারা হার্ড কপি সেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু এনভেলপের উপর অবশ্যই আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু মেনশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড রয়েছে, আপনারা কিন্তু এই কিউআর কোড স্ক্যান করেও দেখতে পারেন, অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তিটি। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আনন্দ শিক্ষা কেন্দ্র। এটাও কিন্তু সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল, এটাও কিন্তু ব্যাঙ্গালোরে অবস্থিত। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। প্রথম পোস্টটি দেখুন একাডেমিক কোঅর্ডিনেটরস। এখানে কিন্তু অ্যাপ্রক্স স্যালারি বলা রয়েছে 5,40,000 পার অ্যানিউম, অর্থাৎ বছরে ইয়ারলি আপনারা কিন্তু 5,40,000 পর্যন্ত ম্যাক্সিমাম স্যালারি পেয়ে যাবেন। এখানে দেখুন কোয়ালিফিকেশন বলা রয়েছে এমএ, এমএসসি সাথে বিএড। তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের 3 থেকে 8 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন প্রি প্রাইমারি সেকশন কিন্তু 3 লাখ পার অ্যানিউম আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে কোয়ালিফিকেশন দেখুন গ্র্যাজুয়েট বা এনটিটি উইথ 3 থেকে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন প্রাইমারি সেকশন রয়েছে, অল সাবজেক্টের জন্য কিন্তু নেওয়া হবে ইনক্লুডিং কানাডা। এখানেও কিন্তু স্যালারি আপনারা পেয়ে যাবেন 4,20,000 টাকা পার অ্যানিউম। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, মাস্টার্স অথবা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে এবং আপনাদের কিন্তু 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে দেখুন সেকেন্ডারি সেকশন বলা রয়েছে। সেকেন্ডারি সেকশনেও কিন্তু অল সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে ইনক্লুডিং কানাডা। এখানেও কিন্তু স্যালারি আপনারা পেয়ে যাবেন ম্যাক্সিমাম 5 লাখ টাকা পার অ্যানিউম। কোয়ালিফিকেশন কি বলা রয়েছে, মাস্টার্স অথবা ব্যাচেলার্স ডিগ্রি এবং বিএড করা থাকতে হবে এবং সাথে কিন্তু 3 থেকে 5 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। চলুন পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। পরবর্তী পোস্ট দেখুন আর্ট অ্যান্ড ক্রাফট টিচারের কথা বলা রয়েছে, যেখানে অ্যাপ্রক্স স্যালারি কিন্তু আপনারা 4,80,000 টাকা পেয়ে যাবেন পার অ্যানিউম। এখানে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, মাস্টার্স অথবা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে ফাইন আর্টসের উপরে এবং আপনাদের 3 থেকে 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে দেখুন ফিজিক্যাল এডুকেশন টিচার। এক্ষেত্রে কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশন দেখুন কি বলা রয়েছে, এমপিএড অথবা বিপিএড এবং সাথে 3 থেকে 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাদের অ্যাপ্রক্স স্যালারি থাকছে 4,20,000 টাকা পার অ্যানিউম। এরপরে রয়েছে নন টিচিং পোস্ট, অ্যাডমিন স্টাফ। এক্ষেত্রেও কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে অ্যাপ্রক্স স্যালারি পেয়ে যাবেন 4,20,000 পার অ্যানিউম। এখানে দেখুন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট উইথ আপনাদের কিন্তু কানাডা ভাষার জানতে হবে এবং কম্পিউটার এবং অ্যাকাউন্টেন্সির কিন্তু নলেজ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন মেনশন করা রয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের রিজিউম 7 দিনের মধ্যে উপরে মেনশন করা মেল অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দেবেন। চলুন আরেকবার দেখিয়ে দিই মেল অ্যাড্রেসটা কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মেল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে। এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনারা আপনাদের রিজিউম সেন্ড করে দেবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি যদি একটু আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।